পাহাড়ের পাদদেশে আর কোনো বসতি নয়, ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি চট্টগ্রামের আকবর শাহ এলাকায় স্থাপিত আশ্রয় কেন্দ্র পরিদর্শনকালে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রামে গত কয়েক দশকের অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিভিন্ন সরকারি সংস্থা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। বিস্তারিত আইমন ইমার প্রতিবেদনে। টানা কয়েকদিনের ভারী বর্ষণ, জলাবদ্ধতা আর পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন শত শত মানুষ। তাদের খোঁজ খবর নিতে আকবর শাহ এলাকার ব্র্যাক প্রাক প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই সময় তিনি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও প্রবীণদের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে রান্না করা খাবার ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই সময় তিনি পাহাড় ধসে প্রাণহানি রোধে সরকারের পুনর্বাসন পরিকল্পনার কথা জানান। প্রতি বছর এই পাহাড় ধসে যখন জীবনহানি ঘটে, এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু এর থেকে আমরা খুব বেশি শিক্ষা গ্রহণ করতে পারি না বলে প্রতি বছর এই ধরনের দুর্ঘটনা ঘটে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদেরকে এই পাহাড়ের পাদদেশে যারা বাস করেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে। সরকার তাদেরকে বিকল্প জায়গায় স্থায়ী পুনর্বাসনের বন্দোবস্ত করে দেবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, পাহাড় কাটা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে পাহাড়ের পাদদেশে নতুন কোনো বসতি গড়ে উঠতে দেওয়া হবে না। এখানে আবাসন প্রকল্প আর হবে না। আগের যারা মেয়র ছিল তারা করেছে, আমার সময় থেকে এগুলো আর হবে না। এখানে কোনো ধরনের আবাসন প্রকল্প এখানে আর হবে না এই পাহাড়ের মধ্যে। এদিকে নগরের ওসমান গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন মৌলভী পুকুরপাড় এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য এরশাদুল্লাহ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ পুনর্বাসন এবং পাহাড় ধসের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছে সরকার। এখন সেই পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের দিকেই তাকিয়ে চট্টগ্রামের পাহাড় ঘেঁষা এলাকার বাসিন্দারা। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।